হে গাইস, গুড ইভিনিং। তো চলো একটা নতুন দিন, তো অনেক সকাল থেকে শুরু করেছি, একটা নতুন ব্লগ শুরু করলাম। তো চলো আজকে হচ্ছে কালকে মহালয়া আর মহালয়ার আগের দিন। তো মহালয়ার আগের দিন থেকে ব্লগ শুরু করলাম। তো এখন যাচ্ছি দিদির বাড়ি, আর আমাদের মন্দিরের সামনে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। আর ওটা একটু শেয়ার করে দেবো তোমাদেরকে। হ্যাঁ, দিদি ডাকলো, বাজবাবু হচ্ছে বলছো। চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, শান্তি নতুন ব্লগের শুরু। সাজানো চলছে, ডেকোরেশন কমপ্লিট হয়নি। এই যে প্যান্ডেল এখন শুরু হয়ে গেছে। তো দেখো খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। কালকে অমাবস্যার পুজো আছে, কালকে প্রতিষ্ঠা দিবস মন্দির, সেই জন্য এই সাজগোজ। আর কালকে মহালয়া, তো সবটাই তোমার সাথে শেয়ার করবো একটু একটু করে। তো আজকে লেট হলো ব্লগ শুরু করতে, যাই হোক শেয়ার করবে। চেপে চললাম দিদির বাড়ি। তো ওখান থেকে দিদির বাড়ি ব্যালকনি থেকে ভালো করে দেখা যায়, আরও একদম নিচের মন্দিরটা ওদের, আমাদেরটা একটু সাইডে। তো যাই হোক মনে বসে একটু গল্প করবো, আড্ডা দেবো। আর যাবো বোলপুর কাছে, আজকে একা আছি, দিদি আমার কাছে শোবে আজকে। চলো এসে গেছি। তো তোমাদেরকে তো বললাম যে আমি দিদির বাড়ি যাচ্ছি। দিদি এখানে বসে আছে, আমাদের মানে অনেক রকম সেবা করলো আর কি। খাওয়া দাওয়া সব হয়ে গেল, প্রচণ্ড গরম না, অনেক সেবা করেছে, না মিষ্টি সব। আর এখানে দেখো স্বপনদা ওখানে বসে আছে, স্বপনদার খুব ঠান্ডা লাগছে, ওই জন্য ফুল সাপ আছে। আর হচ্ছে বান্টি, হয়তো চেনোই তোমরা, আর বান্টির বউ। হ্যাঁ, তো এইটুকু। তো এখন বসে আমাদের আড্ডা চলছে, গল্প আড্ডা। এই যে এখন কী খাবে সেই নিয়ে এখন চর্চা চলছে রাতের ডিনারে। এই দেখো, তো ওরা হচ্ছে দিদির মেজো ভাইয়ের ছেলে আর ছেলের বউ। লুচি আলুদমটা খেয়ে মহালয়া শুনবি ভোর 4টার সময়। হ্যাঁ, কালকে মহালয়া, ওদের লুচি আলুদম ওরা একদম ভোরবেলায় খাবে। আর খেয়ে খেয়ে লুচি আলুদম খেয়ে মহালয়া শুনে বাড়ি যাবি। তো কালকে বাপের বাড়ি চলে যাবে। আজকে এসে দিদির সাথে দেখা করতে, আর আমি এলাম। ডাকলো, যাইবো ডাকলো, তো একটু আড্ডা সবাই মিলে ভালো লাগে একসাথে সবাই বসলে। আর একজন এসে জয়েন করেছে, কেউ সেজে গুজে নেই। ব্লগ এমন জিনিস, ব্লগে যেমনই থাকবে সেরকমই এসো। এই ভালো লাগছে, আমি এখন বলতেছি না তোমার ইয়েটা খুব সুন্দর। হ্যাঁ সত্যি তাই, না খুব সুন্দর লাগছে, এই প্রিন্টটা খুব সুন্দর। সেটা নিচ্ছি, সব তুলে নিয়েছি। তুমিও তো নায়িকা, এমনিই ভালো দেখছিস। বলো কটা গান করে এলে। এই প্লেটটা দেখো তো, প্লেটটা আমি তোমার দেখাতে ভুলে গেছি। দেখো এই দেখো, প্লেট সাজিয়ে দিয়েছে। আমাদের প্লেটটা দেখাতে ভুলে গেছিলাম, এই প্লেটটা আমি দেখিয়ে দিলাম। দেখো কি কি আছে, অনেক কিছু আছে। এই দেখো অনেক কিছুই আছে, আমাদের দেখাতে ভুলে গেছিলাম। ওই দেখো বলছে এখন খাবে, তর্কাতর্কি চলছে, কে কী খাবে কী খাবে না, সেই নিয়ে এটাই চলছে। আমরা নিজেদের মতো বসে আছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি, ভালোই লাগছে। তো এরকম আড্ডা ভালোই লাগে। কোকো কী করছে? কোকো আসা মাত্র লাফা ঝাপা শুরু করছে, লম্প আমাকে দেখে। এটার সামনেই ছিল, আর ঢাক আসছে মনে হয়। কোথায় একটা ঢাক বাজছে, চলো দেখাই কোথায় বাজছে। ও এই যে সামনের কালী মন্দিরে ঢাক বাজছে। কালকে ওখানে পুজো হবে। দেখো মন্দিরটা সাজিয়েছে কি সুন্দর লাইটিংয়ে। আমাদের তো দেখলে সোসাইটিটা, ওই মন্দিরটা সাজিয়েছে দেখো কি সুন্দর। ওখানে অমাবস্যার পুজো হবে, আজকে ঢাক এসে গেছে, ঢাক বাজছে। জয় মা কালী মা। চলো কোকোকে এখন খাইয়ে দিই। এই দেখো কোকোকে, কালি আন্ডা কালি কি কালি কি। চলো ওখানে এখন কালী পুজো হচ্ছে, চলছে অমাবস্যার পুজো মা কালী মন্দিরে, ওই মা কালী মন্দিরে। আর কোকোকে দেখো ঢাক বাজছে, নেচে বেড়াচ্ছে। কোকো খেলা নিয়ে। আমাদের দেখো লাইট আমাদেরও জ্বলে গেছে অ্যাপার্টমেন্টে। এই দেখো সেজে গেছে আমাদের অ্যাপার্টমেন্ট। ওই দেখো ওখানে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, চেয়ার টেবিল দিচ্ছি, মানে মুখ খাওয়ার ব্যবস্থা আছে। আমাদের কতটা দেখতে পাচ্ছি জানি না, এতে ওই অ্যাপার্টমেন্টে। ওই সুস্থ দেখো ঢাকের তালে নাচ, দেখো কোকো নাচো। দেখো কোকো নাচছে, দেখো কই কোকো ঢাক বাজলে নাচবে। দাও কোকো নাচ দেখো, ঝিঙ্কি নাচ দেখো, কোকো নাচ, কোকো নাচ।
আবার শুনছে, দেখো যেই ঢাক বাজবে আবার নাচবে। আর কি হয়েছে, কি হয়েছে, আর কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, ঢাক বেজেছে, ঢাক বেজেছে, কী করেছে? আর আমি এখানে বসেছি, বসে একটু কাঢ়া খাচ্ছি, কড়াটা হ্যাঁ কাঢ়া নিয়ে বসেছি। জানো কিন্তু ঘড়িতে 10টা বাজে, জানো তো 10টা বেজে গেছে, হ্যাঁ কাঢ়া খাচ্ছি। ভালো লাগছে এখানে বসে গেছে, এখানে সব আওয়াজ, পুজোর আওয়াজ আসছে, ঢাকের আওয়াজ আসছে, তোমরা হয়তো পাচ্ছ, ভালো লাগছে। বলছি ঢাক বাজারও দেখো, আর বাচ্চাদের আওয়াজ বাচ্চা নেচে বেড়াচ্ছে, দেখো কি 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 হয়েছে। বাচ্চারা ওখানে মানে খেলছে, বাচ্চাদের আওয়াজ পাচ্ছ, অনেক বাচ্চা আছে, ওই দেখো সবাই খেলে বেড়াচ্ছে ওখানে বাচ্চারা। তো সত্যি ভীষণ ভালো লাগছে, মানে পুজো পুজো আজকে ঢাকের আওয়াজ পেয়ে মনে হচ্ছে সত্যি পুজো যেন চলে এসছে দোরগোড়াতে। হ্যাঁ তো এটাই আনন্দ, ঢাকের বাদ্যি মানে মা দুর্গার আহ্বান। হ্যাঁ কালকে তো মহালয়া, হ্যাঁ তো মনে হয় কালকে সবাই সোসাইটিতে সব ভোর 4টের সময় মহালয়া শুনলাম দিদির কাছে। ইচ্ছে আছে যোগ দেবো, দেখি। সুপ্রিয়া, আমি এসে গেছি একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে, কিন্তু কালকের থেকে ঝকঝকে তকতকে ব্লগ আমার চলছে, কন্টিনিউ চলছে আজকেও। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, আর সুপ্রিয়া ও বিন্দাস আছে। তো আজকে হচ্ছে শুভ মহালয়া, হ্যাঁ তো পিতৃপক্ষের শেষ, মানে পিতরপক্ষের শেষ, আর মাতৃপক্ষের শুরু হলো আজকের থেকে। তো আজকে মা আসছেন, মাকে সবাই হ্যাঁ বরণ করার জন্য অপেক্ষা করে আছে, তো এটাই। হ্যাঁ তো চলো, আর আজকে মহালয়া এখানে মানে আমাদের সোসাইটিতে সবাই ভোর 4টে থেকে মানে পুরো মাইকে লাগিয়ে দিয়েছিল, যাতে পুরো সোসাইটি শুনতে পায়। আর সব মহিলারা মানে সব মানে মোটামুটি যারা পেরেছে তারা অনেকেই ওখানে গ্যাদারিং করেছিল, মন্দিরের সামনে বসেছে, মহালয়া শুনেছে, নিজেদের মতো এনজয় করেছে। আমি শুনলাম যেটা, আমার আর দিদিরও যাওয়ার কথা ছিল, দিদি তো কাল আমার কাছে শুয়েছিল, ওটা দেখাতে পারিনি, দিদি এসছে তারপর ব্লগ ধরিনি। তো যাওয়ার কথা ছিল সকালবেলা, যেই 4:30 মহালয়া শুরু হয়েছে, 4:30 সময় শুরু করেছিল, আর ঘুম ভাঙছে না। আমরা অনেক রাত পর্যন্ত গল্প করেছি, শুয়েছি, ঘুমাইনি। তারপরে চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারবে রাতে ভালো করে ঘুমিয়ে হয়নি। তো তারপর দিদি বললো ছেড়ে দেওয়া যাবি, আমি না যে হ্যাঁ চল ঘুমিয়ে পড়ি, দিয়ে আবার পাল্টি খেয়ে শুয়ে পড়েছি। তো যাই হোক এটাই, হ্যাঁ তো যে যাওয়া হয়নি, বাড়ি থেকে মানে শুয়ে শুয়ে শোনা যাচ্ছিলো। হ্যাঁ তো এটাই, চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আর শান্তিনিকেতন ব্লগে সুপ্রিয়া ব্লগ, আর কী করছি না করছি আজকের দিনটা সব বুঝতে পারছি। 9:15, আর আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, সকাল সকাল উঠেছি বলে সব কাজ হয়ে গেছে, ঝাড়ু পোছা কাপড় টাপড় সমস্ত করে নিয়েছি। তো এখন যেটা করবো, কোকোকে খাওয়াবো। তো কোকোর ভাত আমি ঠান্ডা করতে দিয়েছি, ওকে খাইয়ে দেবো। আর মন্ডলদা এসে ওকে বার করবে একটু, ওকে তো নিয়ে যেতে হবে পটিশটি করতে। আমি তো মানে বাইরে নিয়ে যেতে পারি না, আমি নিচটাতে একটু ঘোরাই, তো নিচে তো পটি করার ইয়ে নেই, মানে পারমিশন নেই কোকোর। তো ওই জন্য গেটের বাইরে নিয়ে যাই মন্ডলদা। তো যাই হোক, ও বললো আসবে, এসে নিয়ে যাবে, তো আমি তো তখন খাইয়ে দিই কোকোকে। যাই হোক, কোকোর ভাত এখানে আমি ঠান্ডা করতে দিয়েছি দুটো জায়গায়। চলো মাখিয়ে, দেখো আমার পুজো হয়ে গেল, স্নান দান করে পুজো টুজো সেরে নিয়েছি, এখন মন্দিরে যাব। তো চলো মন্দিরে যাই। চলো এখন একটু মন্দিরে একটু দিয়াবাতি করে আসবো। এখন তো রাতে তো পুজো হবে, সন্ধেবেলায় পুজো হয় এখানে মন্দিরে। তো আমি এখন যেহেতু স্নান টান করে নিয়েছি, তো একটু মাকে আজকে এখন অমাবস্যা আছে, মাকে একটু ধূপবাতি দেখিয়ে আসি। চলো বর্ষা একটা মন্দিরটা কাছে হতে এটা একটা খুব সুবিধে।
যখন খুশি এসে মাকে দর্শন করো, প্রণাম করো, বিয়াবাতি করো। এখন দেখতে পাচ্ছ কিচেনে এসে গেছি। তো কিচেনে এখন আমি একটু চা খাবো। এটা টিফিন আর সেরকম কিছু করবো না, চা বিস্কুটই খাবো। আর আজকে নিরামিষ খাবো, যেহেতু মা কালীকে পুজো দেবো, তো ওই জন্য নিরামিষ ভাত খাবো। তো এই যে এখানে মুগের ডাল হচ্ছে, আর এখানে পোস্ত কেটে রেখেছি, আলু পোস্ত, মুগের ডাল, আর কিচ্ছু না, সিম্পল মেনু আজকে। হ্যাঁ, তো চলো চাটা বানিয়ে নিই। গুড ইভিনিং সকলকে। তো দেখতে পাচ্ছ সুপ্রিয়া একটু সাজুগুজু করেছে, তো নিশ্চয়ই কোথাও বেরোবে। হ্যাঁ, কারণ আমার একটা অনুষ্ঠান আছে, প্রোগ্রাম আছে। আমি যে গ্রুমিং ক্লাস জয়েন করেছি দুর্গাপুরে এসে, সেই গ্রুমিং ক্লাসের তরফ থেকে এই প্রোগ্রাম আজকের মহালয়া উপলক্ষে। তো আমারও ওখানে মানে পার্টিসিপেশন আছে, আমিও গান করব। হ্যাঁ, যেহেতু গানের ক্লাস, তো গান নিশ্চয়ই করব। তো এটাই নিশ্চয়ই টুকটাক করে একটু শেয়ার করব ওখানে, মানে অনুষ্ঠানের যতটুকু সুযোগ পাবো আর কি, সেই হিসেবে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের অনুষ্ঠানে কি কি হচ্ছে। এসে পৌঁছে গেছি, এটা কি হবে। আর এখন দেখে দিচ্ছি স্টেজটা, আমাদের এখানে বসে আড্ডা দিচ্ছি। ওখানে প্যাক এখন সেটিং চলছে, আর আপনারা সবাই বসে সবাই সাজগোজ করে চলে এসে ও ফোক গাইবে, সব রকমই গাইবে, সবাই সব রকমের গান করবে। সব পার্টিসিপেটরা আসছে এক এক করে। পুচকিটা খুব ভালো গান করে। দেবীপক্ষের সূচনা। আর আজকের দিনটাতে বাঙালিরা সবাই খুব একটা আনন্দের মধ্যে থাকে, কারণ মাঝে আর মোটে হাত গোনা কটা দিন, পুজো তো চলে এলো। আর এই পুজো চলে এলো মানে সাজগোজ, কেনাকাটা, আর পুজোর দিনগুলো হলো আমাদের আনন্দে মুখরিত হয়ে ওঠার দিন, যখন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ঘুরে বেড়ানো, সাজগোজ, খাওয়া দাওয়া, আড্ডা। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যেও একটা জিনিস যদি না থাকে, তাহলে যেন সব আনন্দটাই মাটি হয়ে যায়, তাহলে যেন এটা অসম্পূর্ণ লাগে, তাই তো? আর সেটা কি বলুন তো কি? আমরা জানি, আমি জানি যে আপনারা সবাই বলতে পারবেন। কেন কি? সেটা হলো সঙ্গীত। তাই এখানে উপস্থিত সমস্ত বিশিষ্ট ব্যক্তি, আমার প্রিয় ছাত্রছাত্রী, অতিথিবৃন্দ এবং যত দুর্গাপুরবাসী, সকলকে শুভ মহালয়ার শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি অতসী ওয়েসিস মিউজিক্যাল ট্রুপ অ্যান্ড গ্রুমিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ মহালয়া, অনেক অনেক শুভেচ্ছা। আজকে এই প্রাক শারদীয়া উৎসবকে আরও বেশি বর্ণময়, আনন্দময় ও সঙ্গীতময় করে তোলার জন্য ওয়েসিস মিউজিক্যাল ট্রুপ ও গ্রুমিং স্কুল আপনাদের জন্য নিয়ে এসছে এক সঙ্গীতময় সন্ধ্যা। আজকে এই সঙ্গীতময় সন্ধ্যায় আপনাদের সামনে নানা ধরনের সঙ্গীত নিয়ে উপস্থিত হবেন আমাদের বাছাই করা প্রতিভাবান ছাত্রছাত্রীরা, এবং তার সঙ্গে সঙ্গতে থাকবে আমাদের দুর্গাপুরের স্বনামধন্য মিউজিক্যাল ব্যান্ড ওয়েসিস মিউজিক্যাল ট্রুপ, এবং তার সঙ্গে থাকছে আমাদের এই ওয়েসিস মিউজিক্যাল গ্রুমিং একাডেমি যে সমস্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা, তারাও আমাদের সঙ্গে থাকবেন। তো সকলকে নিয়ে চলুন আজকে আমরা একটা দারুণ সুন্দর সন্ধ্যা উপভোগ করি। আর তাদেরকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। কিন্তু তার আগে এই ওয়েসিস মিউজিক্যাল ট্রুপ এবং আমাদের যে গ্রুমিং স্কুল, তার সম্বন্ধে দু এক কথা না বললেই নয়। আমাদের ওয়েসিস মিউজিক্যাল গ্রুপের যিনি কর্ণধার, আমাদের সকলের প্রিয় মাননীয় ভার্গব বাগচি, নামটা ঠিক
হলো না তো, ঠিক মনে হলো যে কি এই লোকটা। হ্যাঁ, আমাদের প্রিয় পিন্টুদা, যিনি এই ওয়েসিস মিউজিক্যাল ট্রুপ এবং গ্রুমিং স্কুলের গ্রুমিং একাডেমির কর্ণধার, তিনি এবং আরেকজনের নাম না নিলেই হয় না, তিনি হচ্ছেন এই গ্রুমিং একাডেমির কোঅর্ডিনেটর এবং গ্রুমিং টিচার মিসেস অর্পিতা দাশগুপ্ত। এই দুজন হচ্ছেন এই ওয়েসিস মিউজিক্যাল একাডেমির কর্ণধার এবং তার সঙ্গে এর দুটো স্তম্ভ আমরা বলতে পারি। আজকে ওয়েসিস মিউজিক্যাল ট্রুপ এবং গ্রুমিং স্কুল, যা 2017 সালে মাত্র 10 জন স্টুডেন্টকে নিয়ে, 10 জন ছাত্রছাত্রীকে নিয়ে দুর্গাপুরের বুকে শুরু হয়েছিল, আজ অসংখ্য অগণিত ছাত্রছাত্রীকে পেশাদারী মঞ্চে গায়ক গায়িকা হতে সাহায্য করে চলেছে। নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ওয়েসিস মানে হচ্ছে মরুভূমিতে মরুদ্যান, যেখানে ক্লান্ত শ্রান্ত পথিক একটু জল পায়, একটু শান্তি পায় এবং আশা করে যে এই দুর্গম রাস্তা কাটিয়ে সে আবার নতুন করে বাঁচবে। ঠিক ওয়েসিস মিউজিক একাডেমিও দুর্গাপুরে যত প্রতিভাবান সঙ্গীত রসিক, সঙ্গীত প্রেমিক মানুষ যারা পেশাদারী মঞ্চে সঙ্গীতকে নিতে চান এবং সঙ্গীত পরিবেশনা করতে চান, ভবিষ্যতে ভালো গায়ক গায়িকা হতে চান, তাদের সকলের অনুশীলন এবং প্রশিক্ষণের একমাত্র প্রতিষ্ঠান হলো ওয়েসিস গ্রুমিং একাডেমি। এবং তার সঙ্গে সঙ্গে একজন গুণী শিল্পী, এবং আমি অনেকবার ওনাকে অনেক মঞ্চে অনেক মানে কবিতা একটু গানও করতে শুনেছি। আমি দিদিকে রিকোয়েস্ট করবো, দিদি আজকে মহালয়ার এই শুভ সন্ধ্যায় যদি আমার জন্য দু একচুয়ালি আমাদের সকলের জন্য, আমাদের এই গ্রুমিং একাডেমির ছাত্রছাত্রী সমস্ত দুর্গাপুরবাসীর জন্য একটু করে উনি বলেন গান, তাহলে আমরা Put your
যুগের সিলেবাসে মনোযোগ কম পড়া ফেলে ছুটতে রাস্তার মোড়ে সাইলেন্ট মিস করা তো গেলে ঘরেতে কম এরপরে শুভেচ্ছা আর ভালোবাসা। তো আমি এখন একটি লালন গীতি গিয়ে শোনাবো। গানটি সকলেরই মনে হয় জানা আছে এবং সকলেরই খুব প্রিয় গান, আমার তো একটি খুবই প্রিয় গান। তো চলুন গানে যাওয়া যাক। আমাদের দেবী সোনার অলঙ্কার দেওয়া আছে, সব দিকে তাকাবি। দক্ষিণা সুপ্রিয়া দিকে সম্মান জানানো হচ্ছে। হাততালি থামতে চলবে না, সবাই মিলে যারা স্টেজে আছে তারাও হাততালি পাবে। হ্যাঁ, নেক্সট আমাদের শর্মিষ্ঠা দিকে, সোমা চক্রবর্তী দিকে। একটু এগিয়ে আসুন, আপনি এগিয়ে আসুন। নেক্সট আছে রাজন নাম, খুব সুন্দর গান গেয়েছে। এরপর আছে শর্মিষ্ঠা চক্রবর্তী, খুব সুন্দর মিষ্টি মেয়ে, খুব ভালো গান গেয়েছে। তারপরে আছে আমাদের সুমনাদিকে মেমেন্টো দিয়ে সম্মান জানানো হচ্ছে। আর আছে ছোট্ট মিষ্টি শ্রেয়সীকে এখন মেমেন্টো দেওয়া হচ্ছে। জোরে একদম খুব সুন্দর মিষ্টি মেয়ে, নাচে গানে ভরপুর একদম। তারপর
তারপর আছে সৌমেন দে দালাল, তারপর আছেন গৌতম দাস। পরবর্তী শিল্পী যাকে সম্মান করা হচ্ছে সুকান্ত দে সরকার। সুকান্ত দে সরকারের পরে আছেন হিতল চক্রবর্তী, রাজীব দে। হাততালি যারা পেমেন্ট পেয়ে গেছেন তারা দিতে পারছেন না, তো তাদের তরফ থেকে বাকিরা যারা খালি হাতে আছেন সবাই মোবাইল হাতে আছে হাততালি দেওয়ার জন্য। আচ্ছা, নেক্সট আমাদের আছে পার্থ রয়, ওয়ান্ডারফুল পারফর্মার। নেক্সট আছেন আমাদের বিশ্বজিৎ দা, তার পারফরম্যান্স। নেক্সট আছেন আমাদের সনোজ বিশ্বকর্মা, ভীষণ ট্যালেন্টেড ছেলে মেয়ে।